আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় যদি আমরা রাসূলের পথ অবলম্বন করতাম, যদি আমরা রাসূলের সহযোগী হতাম, তাহলে আজকের এই হাসরের ময়দানে আমাদেরকে বিপদে পড়া লাগতো না। সেদিন বলতে আল্লাহ তাআলা সবসময় বুঝায় থাকেন কিয়ামতের দিন। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যতগুলো রাজ্য আছে, রাজত্ব আছে, এবং এই রাজ্যের যত ক্ষমতাসীন, যত ফ্যাসিস্ট, যত স্বৈরাচার সরকার, রাজা, বাদশাহ, এরা রাজত্ব করে গেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করে গেছে, তাদেরকে হাসরের ময়দান অর্থাৎ সেদিন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বলবেন আর রাগত স্বরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় আজকে সেই দুনিয়ার রাজা বাদশারা, স্বৈরাচারী ফ্যাসিস্ট আজকে কোথায়? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। সেদিন আওয়াজ আসবে হাসরের ময়দান থেকে, একমাত্র আল্লাহ যিনি সকলের উপরে বিজয়ী, যিনি কাহ্হার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন হাসরের ময়দানে, আনাল মালিকু, আজকে হাসরের ময়দানে আমি বাদশাহ, আনাদ দাইয়ানু, আমি শাসনকর্তা, আইনা মুলুকুল আরদ, এখন সেই পৃথিবীর বাদশারা কোথায়? আইনাল জাব্বারুন, পৃথিবীর সেই স্বৈরাচারীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? যারা ক্ষমতা পেয়ে অহংকার বশত স্বৈরাচারী হয়ে জনগণের উপরে, বিরোধী দলের উপরে, ইসলামী দলগুলোর উপরে যারা জুলুম নির্যাতন করেছে, কথায় কথায় তাদেরকে চ্যালেঞ্জ করেছে, সেই সমস্ত অহংকারীরা আজকে কোথায়? সুতরাং যারা কথায় কথায় অমুক নেতার সৈনিক, তমুক নেতার সৈনিক, সেদিন সব সেনাপতি এবং সৈনিকেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে যদি তারা আল্লাহকে যদি শাসনকর্তা হিসেবে না মানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের আদর্শ নেতা হিসেবে যদি না মানে, তাহলে সবাই সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, সবাই সেদিন জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে। আর ভয়ে তারা বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমরা দুনিয়াতে এই সমস্ত নেতাদের পিছনে না ঘুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি, আমাদের এই দুর্ভাগ্য হতো না, আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। সুতরাং ইয়া লাইতানি, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 9 বার ব্যবহার করেছেন। পৃথিবীর সমস্ত মানুষেরা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, যদি পৃথিবীতে আল্লাহর রাসূলকে যদি নেতা হিসেবে মানতাম, যদি তার আনুগত্য করতাম, তার অনুসরণ করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, সুপারিশ করার জন্য আগায় আসতেন। কিন্তু আমরা দুনিয়া যাদেরকে নেতা হিসেবে মেনে নিয়েছিলাম, তারাও আজকে বিপদগ্রস্ত, আমরাও বিপদগ্রস্ত, তারাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।